الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ মুসলিম সমাজে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যখন রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহর নবীর শানে মিলাদ ও সালামের আদায় করার পরিমাণটাও বেড়ে যায়। এছাড়া বিভিন্ন সময় মিলাদুন নবীর মাহফিল করা হয়। আজ আমরা জানব মিলাদ কিয়ামের ইতিহাস সম্পর্কে। মিলাদ কিয়াম প্রথম কোথায় কে করেছিলেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। পবিত্র মিলাদুন নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রোজ আজলে সমস্ত আম্বিয়া কিরামদের নিয়ে আল্লাহ পাক এই মিলাদের আয়োজন করেছিলেন। নবীগণের মহাসম্মেলন ডেকে মিলাদুন নবীর মাহফিল আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিচ্ছিলেন মীর মজলিস সভাপতি, সকল নবীগণ ছিলেন শ্রোতা। এই মজলিসে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। এই মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শান ও মান অনন্য নবীগণের সামনে তুলে ধরা এবং তাদের থেকে তার উপর ঈমান আনায় ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। কোরআন মাজিদের 3য় পারা সূরা আল ইমরানের 81 এবং 82 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই মিলাদুন নবীর মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবীজির সম্মান এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নাত বা তরিকা। এই মজলিসের সমস্ত আম্বিয়া কিরাম উপস্থিত ছিলেন। এই মজলিসে স্বয়ং আল্লাহর নবীজি শুধু আবির্ভাব বা মিলাদের উপরে আলোপ, আল্লাহর নবীর আবির্ভাব বা মিলাদ এবং মাহফিলের আয়োজন করা হয়েছিল। সিরাতুন নবীর উপর সেদিন কোনো আলোচনা হয়নি। সমস্ত নবীগণ খোদার দরবারে দণ্ডায়মান থেকে মিলাদ শুনেছিলেন এবং কিয়াম করেছিলেন, কেননা খোদার দরবারে বসার কোনো অবকাশ নেই। পরিবেশটি ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ এবং কিয়ামকারীগণ ছিলেন আম্বিয়ায়ে কেরাম। এই মিলাদ ও কিয়ামের কোরআনের ইবতিদাউন নাস দ্বারা প্রমাণিত হলো। উল্লেখ্য যে কোরআনে মসজিদের নাস 4 প্রকার, যথা ইবারত, দালালাত, ইশারা ও ইকাতিজা। উক্ত 4 প্রকারের দ্বারা দলিল সাবেত হয়। নূরুল আনওয়ার গ্রন্থ দেখতে পারেন। এ সম্পর্কে আমরা উল্লিখিত আয়াতের মধ্যে ইবারতের দ্বারা প্রমাণিত হয়েছে, অঙ্গীকার দালালাতের দ্বারা নবীগণের মাহফিল, ইশারার দ্বারা মিলাদ বা আবির্ভাব এবং ইক্তিজার দ্বারা কিয়াম প্রমাণিত হয়েছে। সুতরাং মিলাদুন নবীর মাহফিল কিয়াম সহ নবীগণের সম্মানিত সুন্নাত ও ইজমায়ে আম্বিয়া দ্বারা প্রতিষ্ঠিত। কোরআন মাজিদ আল ইমরানের আয়াত নং 81 এবং 82 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَالْحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُونَهُ
قال أكررتم وأخذتم على ذلكم إصرا فقالوا أكررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এক কথার উপরে যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের মাঝে কাছে আমার মহান রাসূল যাবেন এবং তোমাদের নবুয়ত কিতাবের সততার সাক্ষ্য প্রদান করবেন, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি সব কথার উপর অঙ্গীকার করেছ এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তখন তারা সকলেই সমস্যায় বলেছিলেন, আমরা অঙ্গীকার করেছি। আল্লাহ বলেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থেকো আর আমিও তোমাদের সাথে মহান সাক্ষী রইলাম। অতঃপর যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সে হবে নাফরমান কাফের। উল্লেখিত দুটি আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 10টি বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে। এক নম্বর হলো ঐতিহাসিক মিলাদ সম্মেলনের ঘটনাবলীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। আল্লাহ কর্তৃক অনন্য আম্বিয়া ইকরামের নিকট থেকে নবীজির শানে অঙ্গীকার গ্রহণ। 3 নম্বর হলো নবীগণের রমরমা রাজত্বকালে এই মহান নবীর আগমন হলে তার উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে তার আগমন হবে অনন্য নবীগণের সত্যতার দলিল স্বরূপ। 5 নম্বর ওই সময় নবীগণের নবুয়ত স্থগিত রেখে নবীজির উপর ঈমান আনয়ন করতে হবে, ওই উম্মতের মধ্যে শামিল হতে হবে। 6 নম্বরে নবীজিকে সর্বাবস্থায় পূর্ণ সাহায্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার, জীবনের বিনিময়ে সাহায্য হতে হবে নিঃস্বার্থভাবে। 7 নম্বরে নবীগণের স্বীকৃতি প্রদান। 8 নম্বরে পরস্পর সাক্ষী হওয়া। 9 নম্বরে সকলের উপর আল্লাহর মহাসাক্ষী। 10 নম্বরে ওয়াদা ভঙ্গের পরিমাণ নাফরমান ও কাফের সাব্যস্ত হবে। 10 নম্বর দফায় নবীগণের উম্মত তথা ইহুদি ও খ্রিস্টানদের পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে। কেননা নবীগণের অস্বীকার প্রশ্ন ওঠে না, অস্বীকার করেছে ইহুদি ও নাসারাগণ, সুতরাং তারা কাফের। বর্তমান আয়াত দুটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা 10টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, যা আমরা ইতিপূর্বে বর্ণিত করেছি। কিন্তু খোদার তাওহীদের ব্যাপারে মাত্র একবার ওয়াদা নেওয়া হয়েছিল যা জলে সেখানে কোনো তাকিদমূলক অঙ্গীকার ছিল না এবং সাক্ষী মাবুদ রাখা হয়নি। যেমন আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পূর্ব বা সৃষ্টিকর্তা নই? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তরে বলেছেন, ক্বালু বালা, তার সকলে বলল, হ্যাঁ ও প্রভু, তুমি আমাদের রব। তাওহীদের ক্ষেত্রে একবার অঙ্গীকার আর রিসালাতের ক্ষেত্রে বারবার অঙ্গীকার এক কথার ইঙ্গিত বহন করে যে তাওহীদের ক্ষেত্রে তেমন সমস্যার সৃষ্টি হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না এমন কেউ নাই, যার কারণে একবার বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে দৃঢ় করা হয়েছে। কিন্তু রিসালাতের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দিবে, কেউ মানবে কেউ মানবে না। নবী তো মানবীয় সুরাতে যাবেন, তার খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা জাগতিক লেনদেন
মানুষের মতোই হবে। এগুলো দেখে তার নবুয়ত, রিসালাত এবং তার বিশেষ মর্যাদার কথা মানুষ খুব কমই অনুধাবন করতে পারবে, তার সাথে বেদপূর্ণ আচরণ করবে। এজন্যই নবীজির নবুয়ত ও রিসালাত সম্পর্কে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ও তার সম্মান উল্লেখ করে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে নবীজির সম্মান ও আগমনের গুরুত্ব উপলব্ধি করার তাকিদ দিয়েছেন। মিলাদুন নবীর মূল আলোচ্য বিষয় উক্ত আয়াতে আল্লাহ পাক নিজে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রবুনিয়ত অস্বীকারী সম্পর্কে আল্লাহ কোনো ফতোয়া দেননি, কিন্তু নবীজির রিসালাত মান অস্বীকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির সাব্যস্ত করে দিয়েছেন। নবীগণের যুগে মিলাদুন নবী, আদম আলাইহিস সালামের যুগে মিলাদ, প্রত্যেক নবী নিজ নিজ যুগে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সুসংবাদ দিয়ে গেছেন। হযরত আদম আলাইহিস সালামের পুত্র ও প্রতিনিধি হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ সকলেই আল্লাহর নবীর আগমনের জন্মের সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গণ মিলাদকে অস্বীকার করেনি, তারা আল্লাহর নবীর মিলাদের কথা স্বীকার করে পরবর্তীদের কেউ এক কথা স্মরণ করে দিয়ে গেছেন যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, তার উপর ঈমান আনতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আযমে অর্থাৎ সৃষ্টির পূর্বে আরশে মুআল্লায় বসে অর্থাৎ পৃথিবীর মানব জগৎ সৃষ্টির পূর্বে আরশে রূহের জগতে বসে সকল নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে নিয়ে মিলাদের ব্যবস্থা করেছে। সুতরাং মিলাদ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত।